বাতাস, আমরা তো এর মধ্যেই বেঁচে থাকি, তাই না? প্রতিটা মুহূর্তে শ্বাস নিই, কিন্তু কখনো কি মনে হয়েছে এই যে বাতাস, এটা আসলে কি দিয়ে তৈরি? চলুন আজ আমরা আমাদের চারপাশের এই বাতাসের আসল পরিচয়টা একটু জেনে নিই, আর দেখব সব জায়গার বাতাস কি একই রকম। তাহলে চলুন একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। যে বাতাস ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না, সেটার ভেতরে আখির কি আছে? তো প্রথমে আমরা দেখব একটা আদর্শ, যাকে আমরা বলি পরিষ্কার বাতাস, সেটাতে সাধারণত কি থাকে। এই যে দেখুন, বিশুদ্ধ বাতাসকে যদি আমরা ভেঙে দেখি, তাহলে ছবিটা অনেকটা এই রকম দাঁড়ায়। এখানে বিভিন্ন রং দিয়ে এর উপাদানগুলোর পরিমাণ বোঝানো হয়েছে, আর এটাই বলতে পারেন বাতাসের সেই বেসিক বা মূল রেসিপিটা, যা আমরা সাধারণত আদর্শ বলে মনে করি। আচ্ছা, এটাকে যদি আরেকটু ভেঙে দেখি তাহলে কি দেখা যায়? দেখুন, বাতাসের সবচেয়ে বড় অংশটাই কিন্তু নাইট্রোজেন, প্রায় ৭৮%। এরপর আসছে ২১% অক্সিজেন, যেটা ছাড়া তো আমাদের চলবেই না। আর বাকি যে ১%, ওটার মধ্যেই আছে জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড আর কিছু নিষ্ক্রিয় গ্যাস। নাইট্রোজেন নিয়ে একটা মজার ব্যাপার বলি। বাতাসে এটার পরিমাণ তো সবচেয়ে বেশি, তাই না? কিন্তু জানেন, বেশিরভাগ গাছপালা বা প্রাণী কিন্তু সরাসরি বাতাস থেকে এটা নিতেই পারে না। একবার ভাবুন তো, জীবনের জন্য এত দরকারি একটা জিনিস, অথচ সেটাকে ব্যবহার করার পদ্ধতিটা বেশ প্যাঁচানো। তো আমরা বাতাসের একটা সাধারণ রেসিপি তো দেখলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, পৃথিবীর সব জায়গার বাতাস কি একদম একই রকম? এই প্রশ্নটা নিয়েই চলুন আমরা আমাদের আলোচনার পরের ধাপে যাই। একটু ভাবুন তো, একটা ব্যস্ত শিল্প এলাকা, যেখানে অনেক কলকারখানা, সেখানকার বাতাসের সাথে একটা শান্ত সবুজ গ্রামের বাতাসের কি কোনো পার্থক্য থাকবে না? দুটো কি একই জিনিস দিয়ে তৈরি হতে পারে? এই প্রশ্নটা আমাদের আরেকটু গভীরে চিন্তা করতে বাধ্য করে, তাই না? তাহলে চলুন এবার এই প্রশ্নের উত্তর খোঁজা যাক। আসল কথা হলো, বাতাস কিন্তু সব সময় একই রকম থাকে না। চারপাশের অনেক কিছুর প্রভাবে এর গঠন আর উপাদানগুলো কিন্তু বদলে যেতে পারে। তাহলে উত্তরটা কি? সহজ উত্তর হলো না। সব জায়গার বাতাস একরকম নয়, আর তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই ছবিটা। দেখুন, কারখানার চিমনি থেকে যে ধোঁয়া বের হচ্ছে, ওটা বাতাসে এমন সব জিনিস মিশিয়ে দিচ্ছে যা বাতাসের স্বাভাবিক গঠনটাকেই পুরো পাল্টে দেয়। এই যে জিনিসগুলো বাতাসে মিশে এর স্বাভাবিক ব্যালেন্সটা নষ্ট করে দেয়, এগুলোকে আমরা বলি দূষক বা পলিউটেন্ট। যেমন ধরুন, ধোঁয়া বা ধুলোবালি। এগুলো যখন বাতাসে মিশে, তখন এর উপাদানগুলোর অনুপাতটাই ওলটপালট হয়ে যায়। এই টেবিলটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দূষণের কারণে বাতাসে ঠিক কি পরিবর্তন আসে দেখুন। একটা শিল্প এলাকায়, যেখানে কলকারখানায় সারাক্ষণ দহনের কাজ চলে, সেখানে কিন্তু অক্সিজেনের পরিমাণ কমে যায়। আর উল্টো দিকে কার্বন ডাইঅক্সাইড আর ধুলোর কণার মতো জিনিসগুলো অনেক বেড়ে যায়। কলকারখানা তো একটা বড় কারণ, এটা আমরা বুঝলাম, কিন্তু দূষণের উৎস তো শুধু এটাই না, তাই না? আমাদের চারপাশে আরও অনেক সাধারণ উৎস কিন্তু রয়েছে। এই উৎসগুলো কিন্তু আমাদের সবার চেনা। যেমন ধরুন, কারখানার ধোঁয়া, রাস্তার গাড়ির ধোঁয়া, আবার ধরুন কনস্ট্রাকশনের কাজ থেকে যে ধুলো ওড়ে, এসব কিছুই কিন্তু বাতাসের স্বাভাবিক চরিত্রটাকে প্রতিনিয়ত একটু একটু করে বদলে দিচ্ছে। তাহলে পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে বাতাসের গঠন সব জায়গায় বা সব সময় এক থাকে না। এটা জায়গা আর সময়ের সাথে সাথে বদলায়। যেমন শহরের বাতাস আর গ্রামের বাতাস এক নয়, এমনকি দিনের বেলার বাতাস আর রাতের বাতাসও কিন্তু আলাদা হতে পারে। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা এখন যেখানে আছি, যদি একটু চারপাশটা খেয়াল করি, কি মনে হয় আমাদের নিজেদের এলাকার বাতাসে কি মিশে থাকতে পারে? কোন জিনিসগুলো এর স্বাভাবিক গঠনকে বদলে দিচ্ছে? এই ভাবনাটা হয়তো আমাদের পরিবেশ নিয়ে আরেকটু বেশি করে ভাবতে সাহায্য করবে।